বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়েছি মসুর ডাল, আলু আর টমেটো আর ডাঁটার আগাটাও দিয়েছি। বন্ধুরা আজকে কিছু মনে করবেন না, গলার ভয়েসটা একটু অন্যরকম হয়েছে বন্ধুরা। আর এখানে একটা পাতিল নিয়েছি। আপনাদের সাথে আমি প্রতিদিনের রান্নার ভিডিও শেয়ার করি। ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিনই আপনাদের সাথে আমাকে শেয়ার করতে হয়। বন্ধুরা পাশে থাকবেন আর একটা ফলো বা সাবস্ক্রাইব করবেন, আর আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আজকে সামান্য উপকরণ দিয়ে আপনাদের একটা ভিডিও শেয়ার করছি। এখানে সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন। যারা রান্না করতে পারেন না তারা এই রান্নাটা একটু ফলো করবেন, খুব সহজে রান্না করতে পারবেন। দিলাম একটু আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। দেওয়ার পরে উপরে একটু সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি কালার হওয়ার জন্য। এই মরিচটা একদম ঝাল নাই, শুধু কালারের জন্য দিয়েছি তেল। আপনারা যদি শর্টকাটের মধ্যে এভাবে একটু মাখে মুখে রান্না করেন, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সবসময় মাখিয়ে রান্না করার জন্য। মাখিয়ে রান্না করলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর যে কোনো জিনিসের মধ্যে ডাল দিলেই কিন্তু খেতে ভালো লাগে। আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এভাবে মাখে মুখে হাত দিয়ে সুন্দর করে মাখে মুখে দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এখন দিচ্ছি সামান্য পানি দিয়ে সব কিছু সমান করে দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। এখন ঢাকা দেওয়ার পরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আজকে শরীর ভালো ছিল না, তাই আমি চুলার পরে যেতে পারিনি। এখন গ্যাসের মধ্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ডালটা এত সুন্দর ভালো ছিল যে এক ভাপের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর এখন নাড়াচাড়া করে নিতে হবে। যত নাড়াচাড়া করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু একদম ভুনার উপরে আর কি তরকারির স্বাদ যত ভুনবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। আমি এভাবে ভুনে নিচ্ছি। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হওয়ার পরে এখন আমি একটু ভাজা মশলা দিচ্ছি। এটা ভাজা জিরে আর ধনে গুঁড়া, সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর খদবদ করছে। এখন একটু ঝোলের পানি দিব, কারণ ডাল তো একবারে টাইট, আর একটু ঝোলের পানি দিলে ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা আমার ডাঁটা আর আলু দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। পাশে থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।